হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তার এই 157 পেজ নিয়ে আলোচনা করব। এই পেজের সমস্ত MCQ, SAQ এবং গ্রামার পার্ট এর সমাধান আমি তোমাদের দেখাবো। তো আগের পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করে দেওয়া আছে, তোমরা না দেখে থাকলে দেখে নাও, ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, পার্ট বিতে যে সমস্ত MCQ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে রয়েছে ডক্টর কালামস মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ড্যাশ দ্যান হিজ ফাদার্স। তো এখানে হবে অপশন বি, ডিস্টিংগুইশড। দুইয়ের দিকে রয়েছে হোয়েন দি কিং went to the wood to meet the hermit, he left behind his dash. তো এখানে হবে his bodyguards, অপশন ডি হবে অ্যান্সার। এরপর তিনের দাগের ants are usually formidable creature, the word formidable means dash, অর্থাৎ formidable মানেটা কি? formidable মানে হচ্ছে অপশন এ dreadful। এরপরে চারের দাগ ডক্টর কালাম lived অন দি ড্যাশ স্ট্রিট, কোন স্ট্রিটে বাস করতেন? তো এক্ষেত্রে হবে মস্ক স্ট্রিট, অপশন বি হবে অ্যান্সার। এরপরে দেখো, তিনের দাগের যে সমস্ত পোয়েম থেকে MCQ গুলো রয়েছে, প্রথমেই রয়েছে দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ ড্যাশ, অর্থাৎ কি ধরনের কবিতা? তো অপশন সি হবে অ্যান্সার, সনেট। এরপরে দুইয়ের দাগ দি মার্কস অব দি উন্ড অব দি সোলজার আর ড্যাশ, অর্থাৎ কোথায় রয়েছে? তো অ্যান্সারটা হবে অপশন সি, ইন হিজ সাইড। এরপর তিনের দাগে রয়েছে সামার্স লিজ ইজ ড্যাশ, সামারের যে স্থায়িত্বকালটা সেটা কতটা বা কেমন? তো এখানে হবে অপশন এ, শর্ট লিভড, অর্থাৎ খুব কম সময় থাকে। এরপর চারের দাগ হোয়াট হ্যাজ দি ফ্রস্ট রট, তো এখানে হবে কি? অপশন সি হবে অ্যান্সার, তো সাইলেন্স। এরপরে দেখো, পাঁচের দাগে যে প্রপোজাল থেকে MCQ গুলো রয়েছে, তো প্রথমেই রয়েছে ডু বি এ রিজনেবল ম্যান, দি স্পিকার ইজ ড্যাশ, অর্থাৎ স্পিকার যে বলেছেন তিনি কে বলেছেন? অর্থাৎ বলেছিলেন অপশন সি হবে অ্যান্সার, লোমুভ। এরপর দুইয়ের দাগ হু ইজ ওভারশট, তো ওভারশট কে? অর্থাৎ গেজ নাকি স্কুইজার নাকি নান অফ দিস বা বোথ গেজ অ্যান্ড স্কুইজার? তো অ্যান্সারটা হবে স্কুইজার। এরপর তিনের দাগ অন দি মারুসিনস্কি হান্ট গেস র্যান নেক অ্যান্ড নেক উইথ ড্যাশ, কার সঙ্গে পাল্লা দিয়ে ছুটেছিল? তো এক্ষেত্রে হবে অপশন ডি, কাউন্টস ডগ। এরপরে লাস্ট MCQ লোমোভ বট দি ডগ ফ্রম মিরনোভ ফর ড্যাশ রুবেলস, অর্থাৎ কত রুবেলস দিয়ে কিনেছিল? অপশন সি হবে অ্যান্সার, 125 রুবেলস দিয়ে কিনেছিল। এরপর দেখো, তোমাদের যে SAQ প্রশ্নগুলো রয়েছে, দুইয়ের দাগে প্রোজ থেকে রয়েছে এবং চারের দাগে রয়েছে পোয়েট্রি থেকে। তো চলো এগুলো সলভ করে দেখিয়ে দিই। তো দেখো, প্রথম শর্ট কোশ্চেন প্রোজ থেকে, দুইয়ের দাগের এক, হোয়াট ডু হিউম্যান বিংস ডু হোয়েন দে রিচ অ্যান ইম্পেস? তো যখন সাধারণ মানুষ যখন অচলাবস্থায় পৌঁছে যায় তখন তারা কি করে? অ্যান্সারটা দেখো, হোয়েন হিউম্যান বিংস রিচ অ্যান ইম্পেস দে সার্চ ফর সামওয়ান হু ক্যান শো দেম দি ওয়ে আউট। তো সাধারণ মানুষ যখন এই অচলাবস্থায় পৌঁছে যায় তখন তারা কোনো একজনের খোঁজ করে যে তাকে ওই জায়গা থেকে বের করতে পারবে। এরপর দুইয়ের দাগ হোয়াট টাইপ অফ চাইল্ডহুড ডিড আব্দুল কালাম হ্যাভ, অর্থাৎ আব্দুল কালামের কি ধরনের ছেলেবেলা ছিল? অ্যাকর্ডিং টু আব্দুল কালাম হি হ্যাড এ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, অর্থাৎ বস্তুগত দিক থেকে এবং মানসিক দিক থেকে তার খুব সুরক্ষিত ছেলেবেলা ছিল কালামের মত অনুসারে। তিনের দাগ অ্যাকর্ডিং টু কালাম হোয়াট পাওয়ার সেভস আওয়ার লাইফস, কালামের মত অনুসারে কোন পাওয়ারটা আমাদের জীবনকে সেভ দেয়? তো দেখো, অ্যাকর্ডিং টু কালাম ডিভাইন পাওয়ার সেভস আওয়ার লাইফ, তো কালামের মত অনুসারে যে ডিভাইন পাওয়ার সেটাই আমাদের লাইফকে সেভ দেয়। এরপর চারের দাগ হোয়াই ওয়াজ দি গার্ল স্টার্টেলড অ্যাট দি ভয়েস অব দি ন্যারেটর,
ন্যারেটরের যে গলার শব্দ তাতে ওই মেয়েটা চমকে গিয়েছিল কেন? তো বলছে দি গার্ল ওয়াজ স্টার্টেল বাই দি ন্যারেটরস ভয়েস বিকজ সি ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ দেয়ার ইন দি ট্রেন কম্পার্টমেন্ট। তো ন্যারেটরের গলার শব্দতে ওই মেয়েটা চমকে গিয়েছিল কারণ মেয়েটা ভেবেছিল যে ওই ট্রেন কম্পার্টমেন্টে অন্য কেউ আর নেই, ওই মেয়েটা নিজে বাদে। এরপর 5 দাগ, হোয়াই ওয়ার দি আইজ অফ দি গার্ল অফ নো ইউজ। মেয়েটার যে চোখগুলো সেগুলোর কোনো ব্যবহার ছিল না কেন? তো অ্যান্সারটা দেখো, দি আইজ অফ দি গার্ল ওয়ার অফ নো ইউজ বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। তো মেয়েটার চোখগুলোর কোনো কাজ ছিল না কারণ মেয়েটা ছিল পুরোপুরি অন্ধ। এরপর 6 দাগ, হু ব্রোক ইনটু দি ন্যারেটরস রিভারি। ন্যারেটরের যে দিবা স্বপ্ন সেটা কে ভেঙে দিয়েছিল? অ্যান্সারটা দেখো, দি নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দি ট্রেন কম্পার্টমেন্ট আফটার দি গার্লস ডিপারেচার ব্রোক ইনটু দি ন্যারেটরস রিভারি। তো বলছে দি নিউ প্যাসেঞ্জার, নতুন যাত্রী যে ওই মেয়েটা নেমে যাওয়ার পরে ওই ট্রেন কম্পার্টমেন্টে উঠেছিল সেই ওই ন্যারেটরের দিবা স্বপ্ন ভেঙে দিয়েছিল। এরপর 7 দাগ বলছে, হোয়াই ডিড দি ম্যান আস্ক দি জার টু ফরগিভ হিম। তো ওই যে লোকটি সে কেন জারকে বলেছিল তাকে ক্ষমা করে দিতে? তো দেখো বলেছে, দি ম্যান আস্কড দি জার টু ফরগিভ হিম বিকজ দি জার সেভড হিজ লাইফ হোয়েন হি ওয়াজ সিভিয়ারলি উন্ডেড অলদো হি হ্যাড ইন্টেন্ডেড টু কিল দি জার। তো ওই লোকটি জারের কাছে ক্ষমা চেয়েছিল কারণ জার তার জীবন বাঁচিয়েছিল যদিও ওই উন্ডেড ব্যক্তিটি জারকে মারতে চেয়েছিল। এরপর 4 দাগ দেখো, পোয়েট্রি থেকে রয়েছে। 4 দাগের 1, হোয়াট টায়ার্স আউট দি গ্রাসহপার। গ্রাসহপারকে কোন জিনিসটা ক্লান্ত করে দিয়েছিল বা ক্লান্ত করে দেয়? দি গ্রাসহপার টায়ার্স আউট অফ ফান। মজা করে করে ক্লান্ত হয়ে যায়। এরপর 2 দাগ, হু সিংস অ্যামং দি গ্রাসি হিলস। গ্রাসি হিলস এর মধ্যে কে গান করে? তো অ্যান্সারটা দেখো, দি গ্রাসহপার সিংস অ্যামং দি গ্রাসি হিলস। গ্রাসহপার গান করে ওই গ্রাসি হিলের মধ্যে। এরপর 3 দাগ, দাও আর্ট মোর লাভলি হু ইজ রেফার্ড টু অ্যাজ দাও। এই দাও কথাটা দিয়ে কাকে বোঝানো হয়েছে? অ্যান্সারটা দেখো, দি পোয়েটস ফ্রেন্ড ইজ রেফার্ড হেয়ার অ্যাজ দাও। দাও দিয়ে কবির বন্ধুকে এখানে রেফার করা হয়েছে। এরপর 4 দাগ, হু শ্যাল গ্রো ইন ইটার্নাল লাইনস ইন টাইম। তো বলছে কে এই ইটার্নাল লাইনগুলোর মধ্য দিয়ে সময়ে সময়ে গ্রো হবে? তো বলছে দি পোয়েটস ফ্রেন্ড উইল গ্রো ইন ইটার্নাল লাইনস ইন টাইম। কবির বন্ধুই ইটার্নাল লাইনের মধ্যে দিয়ে বেড়ে উঠবে। এরপরে 5 দাগ, হাউ আর দি বার্ডস অফ মে সেকেন্ড। তো মে মাসের যে সুন্দর সুন্দর ফুলের কুঁড়িগুলো সেগুলো কিভাবে ঝরে যায়? তো বলছে দি বার্ডস অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস। রাফ উইন্ডসের দ্বারা, দমকা হাওয়ার দ্বারা ঝরে যায় মে মাসের সুন্দর সুন্দর ফুলের কুঁড়িগুলি। 6 দাগ, হোয়াট ইজ দি থিম অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতার বিষয়বস্তুটা কি? অ্যান্সারটা দেখো, দি মেন থিম অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ ব্রুটালিটি অফ ওয়ার। তো প্রধান যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে ব্রুটালিটি অফ ওয়ার, যুদ্ধের নৃশংসতা। এরপর 7 দাগ, হোয়াট ডু দি সানস রেজ ডু। সূর্যের যে কিরণটা সেটা কি করে? তো অ্যান্সারটা দেখো, দি সানস রেজ ফিল দি হোলো ফুল অফ লাইট। অর্থাৎ সূর্যের যে রশ্মিগুলো সেটা হচ্ছে ওই ভ্যালিটাকে আলোতে পরিপূর্ণ করে। এরপর 8 দাগ, হোয়াট ইজ দি স্মাইল অফ দি ডেড সোলজার কম্পেয়ার টু। ওই যে মৃত সৈন্য তার যে হাসিটা সেটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? অ্যান্সারটা দেখো, দি স্মাইল অফ দি ডেড সোলজার ইজ কম্পেয়ার্ড উইথ দি বিউটিফুল অ্যান্ড ইনোসেন্ট স্মাইল অফ এ চাইল্ড। একটা সুন্দর নিষ্পাপ হাসির সঙ্গে তুলনা করা হয়েছে যে হাসিটা একটা শিশুর থাকে বা শিশুর মতো হাসি, সুন্দর এবং ইনোসেন্ট হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর দেখো পার্ট এ তে যে গ্রামার গুলো রয়েছে 4 দাগের এ ডুয়েস ডাইরেক্টেড। তো প্রথমে আছে, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট। ভয়েস চেঞ্জ দেওয়া আছে। তো বলছে, ওয়াজ হার হেয়ার কেপ্ট লং অর শর্ট বাই হার। এরপরে 2 দাগ রয়েছে, হাউ অ্যান্সার্ড হোয়াট ডু ইউ মিন আস্ক দি জার। তো অ্যান্সারটা দেখো, দি জার আস্কড হাউ ইট হ্যাড বিন আনসার্ড অ্যান্ড
asked again what he meant. এরপর 3 দাগে রয়েছে I was totally convinced that they reach God. তো সিম্পল সেন্টেন্স করতে বলা আছে, তো অ্যান্সারটা I was totally convinced of their reaching to God. এরপর 4 দাগ he is the best dog in the district for all that. ডিগ্রি চেঞ্জ করতে বলা আছে no other dog in the district is as good as he for all that. এরপর 5 দাগ it was a safe remark. নেগেটিভ বলা আছে it was not an unsafe বা a dangerous remark. এরপর 6 দাগ a man getting into the compartment stammered an apology. split into two simple sentences. বলছে প্রথমটা হচ্ছে a man was getting into the compartment, তারপরেরটা হচ্ছে he stammered an apology. এরপর দেখো 4 বিতে আর্টিকেল প্রিপজিশন রয়েছে। প্রথমে রয়েছে ড্যাশ দি মোস্ট নেসেসারি ম্যান, এখানে হবে দি মোস্ট নেসেসারি ম্যান ইজ হি। এরপর হবে ড্যাশ হুম ইউ আর, উইথ হুম ইউ আর, ফর নো ম্যান নোজ whether he will ever have dealings dash anyone else, এখানে হবে with anyone else. And the most important affair is dash to him good, to do him good because dash that purpose, because for that purpose alone was man sent. এরপরে হবে into this life. এরপরে সিয়ের দাগে আছে কারেক্ট দি এরর কারেকশন রয়েছে at last the blood ceased flow, তো এই ফ্লোর জায়গায় হবে ফ্লোয়িং। তো এই হয়ে গেল তোমাদের 157 পেজের এসএকিউ, এমসিকিউ এবং গ্রামারের সমস্ত সমাধান। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।